নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামারি। অচিরেই মানুষের উপর এমন একটা কঠিন সময় চলে আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি, মানুষ তার নিজের দ্বীনের উপর ধৈর্যের সাথে অবিচল এবং অটল থাকাটা কাস-সাবিরি কাল কাবিদি আলাল জামারি, নিজের হাতে অগ্নিস্ফুলিঙ্গ ধারণকারীর মতোই হয়ে যাবে। ঈমান রক্ষা করা এত কঠিন হবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ব্যক্তি সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। এমন ফিতনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের বেশ কিছু আলামতের মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের উল্লেখযোগ্য কিছু আলামত হচ্ছে ইউরফা আল ইলমু, সমাজ থেকে সেই আসমানে ইলম উঠে যাবে যে আসমানে ইলমের মাধ্যমে গোটা পৃথিবীর মানব সভ্যতা আলোর মুখ পেয়েছিল, সেই ইলম জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াকসুরাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে বৃদ্ধি পাবে। ওয়ায়াকসুরাল জিনা, জিনা ব্যভিচার অধিক হারে বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শুরুবুল খামরি, মদ্যপান সমাজের মধ্যে অহরহ হয়ে যাবে। ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরান নিসা, পুরুষদের সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকবে, নারীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িম আল ওয়াহিদ, নারীদের সংখ্যা বাড়তে 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 এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে একজন পুরুষের বিপরীতে 50 জন নারী পর্যন্ত দাঁড়িয়ে যাবে। সংখ্যায় পৃথিবীতে নারীদের সংখ্যা এত বাড়বে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান, 50 জন নারীর পেছনে আল কাইয়িম আল ওয়াহিদ, পুরুষ থাকবে মাত্র কজন? যদি বলতে হবে কজন? পুরুষ থাকবে মাত্র একজন, নারীদের সংখ্যা দাঁড়িয়ে যাবে তার বিরুদ্ধে 50 জন দাঁড়ায় যাবে। এই হচ্ছে কিয়ামতের উল্লেখযোগ্য বেশ কিছু আলামত, যা ইতোমধ্যে আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। সমাজের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি ভয়াবহ আকার আমরা দেখতে পাচ্ছি, ইউরফাউল ইলম ওয়া ইয়াকসুরাল জাহলু, ইলমকে উঠিয়ে নেওয়া হচ্ছে, মূর্খতা সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে, যার প্রভাব এমন পর্যায়ে পৌঁছেছে, মূর্খতা জিহালাত, এটা স্বাভাবিক সাধারণ মানুষের কাতার থেকে উঠে আসতে আসতে যে স্টেজ থেকে ইলমের প্রচার হতো, প্রসার হতো, যেই মিম্বার থেকে ইলমের বিতরণ হতো, সেই মিম্বার থেকে এখন ইলমের বিতরণ হয় না, এখান থেকে মূর্খতা জিহালাতের বিতরণ হচ্ছে। কোরআনে কারিমের তাফসীর মাহফিল নাম দিয়ে কমেডি সার্কাস বক্তা ভাড়া করে কোরআনের মাহফিলে বসিয়ে দিয়ে কোরআনের প্রচার প্রসার না ঘটিয়ে সিনেমার নায়ক নায়িকাদের কাহিনী, গায়ক গায়িকাদের ইতিহাস, কোন ছবি কবে মুক্তি পেল এটা নিয়ে পর্যালোচনা হচ্ছে, গবেষণা করা হচ্ছে। নায়ক নায়িকাদের নাম মানুষের সামনে এত বেশি চর্চা করা হচ্ছে, আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম মানুষকে জানানো হচ্ছে না। কারণ যেই বক্তা সাহাবায়ে কেরামের নাম মানুষের সামনে বলবে, তিনি নিজেও তো সাহাবীদের জিন্দেগি জানেন না। উনি সারাদিন সিনেমা দেখেন বিদায় উনি স্টেজে বসে সিনেমার কাহিনী মানুষদেরকে শোনান, আবার তাদের নামে শুরুতে লেখা হয় জাতির আইডল, জাতির আইকন। কপালপুরা জাতি কোন জায়গা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মূর্খতা এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে সমাজে, আপার লেভেল থেকে শুরু করে একবার নিম্ন লেভেল পর্যন্ত পদে পদে মূর্খতা জাহালাতে সাইরাব হয়ে যাচ্ছে। বাস্তবতা আছে না নাই? যদি বলুন না আছেন না নাই? সকল ভাইদেরকে বলি ভালো করে শুনে রাখেন, কোরআন কারীম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, হাদিস শরীফ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা
ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা হঠাৎ করে মানুষের সিনা থেকে ইলমকে বের করে টেনে হিসড়ে নিয়ে আসবেন না, বরং জমিন থেকে ইলম উঠায় নেওয়ার তরজনমনা হলো আল্লাহর নবী বলেন ওয়ালাকি ইরফাউল ওয়ালাকি ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। হক্কানি আলেমদের মৃত্যু ঘটাবার মাধ্যমে জমিন থেকে ইলমকে উঠায় নেওয়া হবে। একের পর এক বড় বড় আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যাদের কাছ থেকে মানুষেরা ইলমের নূর পেয়েছে। এমন বরেণ্য আলেমরা জমিন থেকে একের পর এক বিদায় হয়ে যাবে। আপনি একটু আমাদের তাম পৃথিবী থেকে মুখটা ফিরিয়ে শুধুমাত্র বাংলাদেশের ছোট্ট গণ্ডির দিকে একটু তাকান। একবিংশ শতাব্দীতে এসে 1 বছরের মধ্যে আমরা দেশের কত শীর্ষ বড় বড় আলেমদেরকে আমরা হারিয়েছি, যাদের ছাত্ররা মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, যাদের কাছ থেকে লেখাপড়া করে মানুষরা আলেম হয়েছে। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লামা আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি কিশোরগঞ্জের, মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি হবিগঞ্জের, এইভাবে একে একে বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে আমরা 1 বছরে হারিয়ে ফেলেছি। এর পেছনে বড় কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাস্তব প্রমাণ। নবীজি বলেন আল্লাহ পাক ইলম জমিন থেকে উঠায় নেবেন বিতাবজিল উলামা। উলামাদের মৃত্যু ঘটাবার মাধ্যমে জমিন থেকে ইলম বিতাড়িত হতে থাকবে। এক পর্যায়ে আলেমদের মৃত্যু হতে 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 হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, সমাজের মধ্যে যখন যোগ্য কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুআসাআন জুহালা, সমাজের মানুষগুলা মূর্খ ব্যক্তিকে আলেম মনে করে তাকে মুরব্বি বানায় ফেলবে। এরপরে ফাসুইলু, ওই মূর্খের কাছ থেকে ফতোয়া জানা হবে, জানতে চাওয়া হবে। ফাআফতাও, সে ফতোয়া দিয়ে দিবে। ফাদল্লু আদল্লু, ফতোয়া দিয়ে সে নিজে গুমরা হবে, গোটা জাতিকে গুমরা বানায় ছাড়বে। এই গুমরাহি সাইলাব পৃথিবী জুড়ে দিন দিন ছড়িয়ে পড়ছে। জুড়ে বলো ঠিক কি না যুবকেরা? হুজুর বলেছেন মূর্খতা বেড়ে যাবে, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এরপরে একসুরা শুরবুল খামরি, মদ্যপান বেড়ে যাবে। মদপান বাড়তে 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 এমন পর্যায়ে এসেছে মুসলমান ধান্দা করছে মদের সার্টিফিকেট দেওয়ার জন্য। আওয়াজ নাই? কি আপনারা মরে গেছেন নাকি? না সমাজে থাকেন? এই আমরা চুপ করে থাকি বিদায় সমাজের জাহেলরা মদের লাইসেন্স দেওয়ার দাম্ভিকতা দেখায়। আওয়াজ উঠতে হবে। আর কত ঘুমায় থাকবেন? আর কত লাঠি গুঁতা খাবে? মদকে লাইসেন্স দেওয়া হবে আর মুসলমান খানকায় মসজিদে বসে থাকবে। কি ফায়দা হবে এই ওয়াজ মাহফিলে? কথা বলতে হবে তো। কি লাভ হবে? মহল্লায় মহল্লায় নতুন মসজিদের মধ্যে টাইলস লাগিয়ে কি ফায়দা হবে? আপনার টাইলস করা মসজিদের পাশেই মদের বার থাকবে। ওরা ঘোষণা দিয়েছে, এটা আমার ঘোষণা নয়, ওরা ঘোষণা দিয়েছে, যেখানে 100 লাইসেন্স প্রাপ্ত মদখোর থাকবে সেখানে একটা লাইসেন্স দেওয়া হবে মদের দোকান দেওয়ার, ডিলারশিপ দেওয়া হবে। শুধুমাত্র জুমার সম্মানে শুক্রবার দিন মদের দোকান বন্ধ থাকবে। কি ইজ্জতটা দেওয়া হচ্ছে! নামাজের প্রতি কি মোহাম্মত তাদের, কি ভালোবাসা তাদের! যুব সমাজ রুখে দাঁড়াতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি দেখার সময় হাতে নাই। দেখতে হবে মুসলমান কারা কারা, গর্জে উঠতে হবে, চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা। মুসলমান আজকে ঘুমিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এক সূরা শুরবুল খামরি, মদ্যপান জমিনের মধ্যে বেড়ে যাবে, এমনকি মুসলমান পর্যন্ত মদ খাওয়া শুরু করে দেবে। সাহাবায়ে কেরাম বড় অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও কি সম্ভব নাকি মুসলমানরা মদ পান করবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, মুসলমানেরা শুধু মদ পান করবে না, মদের নামটা পর্যন্ত তারা বদলায়া জায়েজ বানায়া খাবে।
মদ বললে শুনতে খারাপ শোনা যায়, এই জন্য ইদানিং দেখবেন বড় লোকেরা মদ বলে না, ড্রিঙ্কস করে। কথা বলে না, কি করে? ড্রিঙ্কস করে, হুস্কি পান করে, মদ খায় না, লাউ খায় না, কিন্তু কদু খায় আর কি। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? কিভাবে জিহালাত, মূর্খতা সাইলাজ হয়ে যাচ্ছে। তথাকথিত শিক্ষিত নামক জাহেলরা টেলিভিশন টক শোতে বসে মদের পক্ষে যুক্তি দাঁড় করায়। কি বলে জানে? অত্যন্ত ভদ্রসুলভ আচরণ করে বলে যে আমরা এই ব্যাপারে মধ্যপ্রাচ্যকে মডেল বানাতে পারি। মিডল ইস্টে ইসলামিক কান্ট্রিগুলোতে যেভাবে মদের দোকান আছে, সেখানে যেমন মদ বিক্রি হচ্ছে, সেভাবে আমরাও বাংলাদেশে মদ বিক্রি করতে চাই। দায় চাপাই দিল মিডল ইস্টের উপরে। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কেন? সেখানে এই জন্য দেশে মদ খাওয়া দরকার। বিদেশ থেকে মেহমানরা আসে, তারা তো মদ ছাড়া অন্য কিছু বোঝে না, এই জন্য তাদেরকে একটু মদ হাদিয়ে দিতে হয়। বিদেশি মেহমানের সম্মান গেল একটা। তাদের আরেকটা যুক্তি হচ্ছে, যারা ডুম ঘরে কাজ করে, লাশের লাশ কাটা কাজ করে, পোস্টমর্টেম যারা করে, তো তারা মদ পান না করলে তো তারা নেশাগ্রস্ত না হলে এমন ভয়ঙ্কর কাজ করতে পারবে না। সুতরাং তাদের জন্য মদের একটা রাস্তা খোলা রাখা দরকার। 2 নম্বর যুক্তি। 3 নম্বর যুক্তি হচ্ছে, যারা সুইপার, বড় বড় ড্রেনে কাজ করে, তাদের জন্য একটা মদের ব্যবস্থা থাকা উচিত। এই হচ্ছে 3 নম্বর যুক্তি। 4 নম্বর যুক্তি হলো, মদ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নেশা, বাংলাদেশে বর্তমানে মাদক সেবীদের সংখ্যা দাঁড়িয়েছে 80 লাখের উপরে। কোনোভাবেই যেহেতু এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, একটা নীতিমালা করে দিলে ওই নীতির আওতায় এসে তারা কিছু পান করলো, এতে কোনো অসুবিধা হবে না, এর দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই জন্য মাদককে তারা 2 ভাগে ভাগ করেছে। সংবাদটা দেখবেন, মাদক 2 ভাগে তারা বিভক্ত করেছে। এক হচ্ছে নিষিদ্ধ মাদক, আরেক হচ্ছে নিয়ন্ত্রিত মাদক। নিষিদ্ধ মাদক কি? ইয়াবা, হেরোইন, সীসা, গাঁজা, ফেন্সিডিল, এগুলো হচ্ছে নিষিদ্ধ মাদক। আর নিয়ন্ত্রিত মাদক কোনটা? মদ, বিয়ার, হুস্কি, এগুলো নিয়ন্ত্রিত, মানে এটা জায়েজের কাতারে। এই 3টাকে বানিয়েছে জায়েজের কাতারে, আর যেগুলো আছে ড্রাগস, এগুলাকে ফেলেছে নাজায়েজের কাতারে। যেখানে 1500 বছর আগে আমার রাসূল বললেন, কুল্লু মুসকিরিন হারাম, মাদক টোটাল সব শ্রেণী হালাল না হারাম? আওয়াজ ইমানদারের মতো দেবেন, সর্বশ্রেণীর মাদক হালাল না হারাম? রাসূল যেখানে মাদকের কোনো ভাগ করেন নাই, সমস্ত মাদককে এক পাল্লায় উঠাইয়া রাসূল বললেন হারাম। আর সেখানে 1500 বছর পরে এসে মদখুরেরা মদের পক্ষে যুক্তিদার করাচ্ছে। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? আমি আমার ভাষায় প্রতিবাদ করে বলেছি, আজকেও বলছি, যারা বলেন যুক্তির আঙ্গিকে যে মদ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিদায় নীতিমালা করলাম যাতে নিয়ন্ত্রিত হয়, আমরা বলবো এর মাধ্যমে নিয়ন্ত্রিত হবে না, মদের বিস্তার ঘটবে, সাইলাব হবে। পান করতে শরম পেতেন, লজ্জা পেতেন, আজকে যেমন রাস্তায় প্রকাশ্যে ধূমপান করা হচ্ছে, অনুরূপ ভাবে কিছুদিন পরে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা, যুবকরা মদ পান করবে। বাধা দিতে পারবেন না। আপনি বাধা দিবেন কোন শরমে? আপনি তো লাইসেন্স দিয়ে দিয়েছেন। মদ পান করে স্বামী তার বউকে আচ্ছা ধরা পেটাবে, বাবা তার সন্তানদেরকে নির্যাতন করবে, গোটা সমাজের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। বাধা দিতে পারবেন না, বলবে বেটা বাধা দাও কেন, আমি তো লাইসেন্স ধারি। কথা বলেন না, ঠিক কিনা? এর দ্বারা কি মদ নিয়ন্ত্রিত হবে না বিস্তার ঘটবে? নিয়ন্ত্রিত হবে না বিস্তার ঘটবে? বিস্তার ঘটে যাবে। এটা কত বড় একটা বাজে যুক্তি, লক্ষ্য করেন। মদের বিস্তার ঠেকানোর জন্য মদকে লাইসেন্স দিয়ে দেওয়া, 21 বছর বয়স যদি কারো হয়ে যায়, ছেলে কিংবা মেয়ে, সে যদি মদ পান করার জন্য অ্যাপ্লাই করে, তাকে পারমিশন দিয়ে দেওয়া হবে, সার্টিফিকেট ধরায় দেওয়া হবে, বাবা তুমি মদ পান করার বয়সে উপনীত হয়ে গেছো, তাড়াতাড়ি মদ খাও গিয়ে। নাউজুবিল্লাহ করেন। এর দ্বারা নাকি মদের বিস্তার কমানো যাবে, এর দ্বারা নাকি সমাজকে বাঁচানো যাবে। আমি বলি না, এর দ্বারা গোটা সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়া হবে। এটা বৈদেশিক ষড়যন্ত্র, এটা বাংলার জমিনে থাকা এই দেশের দুশ্মনদের ষড়যন্ত্র, এই মুসলিম জাতিটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা থাকতে
এতগুলো মুসলমান এই সমাজের মধ্যে বসবাস করার মতো অবস্থায় মাত্র 100 জন মদখোরের দাবিতে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, একটা এলাকার মধ্যে বারের পারমিশন দেওয়া হয়, তাহলে বলবো বাংলাদেশের শুধুমাত্র মুসলমানরা নয়, অমুসলিম পর্যন্ত যারা দেশকে ভালোবাসে, নিজের জীবনকে ভালোবাসে, সমাজের শান্তি এবং সুশৃঙ্খলা যারা চায়, তারা সকলেই এক বাক্যে বলবে মদের পারমিশন আর নীতিমালা সার্টিফিকেট দেখতে চায় না। রাষ্ট্রীয়ভাবে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে মদকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। মদ চিরতরে নিষিদ্ধ হোক, এটা কারা কারা চান? কারা কারা চান? কোন কোন ব্যক্তি চান? দু হাত দেখান। আল্লাহ মুসলমানদের হিম্মত বাড়াই দেন, জোরে কোন আমি আমার ভাষায় তাদের যুক্তি খণ্ডন করে বলেছি, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই সমাজে যদি নীতিমালার আকারে তার পারমিশন দেওয়া হয়, তাহলে বাংলাদেশে চুরিও তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দুর্নীতিও তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাহলে তো কদিন পরে চোররা বলবে মদখোর যদি পারমিশন পায়, আমরা কেন চুরি করার একটা পারমিশন পাবো না? ঠিক কিনা বলে? তাহলে চুরির একটা নীতিমালা করা দরকার, যে বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত চুরি করলে অসুবিধা নাই। ঠিক কিনা বলে? যুক্তি, তাদের এই যুক্তি যদি কার্যকর হয়, তাহলে এই যুক্তিও কার্যকর করা হবে। আপনারা বলেন তো, ধর্ষণ বিরোধী কত মিছিল হলো, মিটিং হলো, আন্দোলন হলো, লেখালেখি হলো, সংসদে কত বক্তব্য দেওয়া হলো, এদেশ থেকে কি ধর্ষণ বিদায় করা গিয়েছে? জোর আওয়াজে বলেন, ধর্ষণ কি দেশে কমে গেছে না বেড়ে গিয়েছে? কক্সবাজারের এক মা গণধর্ষণের শিকার হলেন, ঠিক কিনা? একবার গণধর্ষিতা হলেন। এখনো পর্যন্ত সোনার বাংলাদেশে একটা মেয়ে একা একা ইউনিভার্সিটিতে যেতে সাহস পায় না, কলেজে যেতে সাহস পায় না, সাথে তার বাবাকে যেতে হয়, তার ভাইকে যেতে হয়, মাকে পাহারাদারি করতে করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে হয়। এতটুকু নিরাপত্তা একটা মেয়ে যে দেশে পায় না, সেই দেশে মদের লাইসেন্স দেবেন আপনি, সেই দেশে যাতে মদখোরেরা মাতাল হয়ে রাস্তাঘাটে পালাক্রমে গণধর্ষণ করতে পারে। পৃথিবীতে কিছু অন্যায় আছে যেগুলো শুধু নিজে অন্যায় নয়, এগুলো হচ্ছে অন্যায়ের জনক। অন্যায়ের কি জনক? এর মধ্যে একটা বড় প্রকার অন্যায়ের জনক হচ্ছে মাদক। গোটা দুনিয়াতে যত খুন খারাপি ঘটেছে, যত অরাজকতা হয়েছে, যত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, ভালো করে খোঁজখবর নিয়ে দেখবে এরা অধিকাংশ মাদকের সাথে জড়িত। যদি বলেন না ঠিক কিনা? যদি মাদক নিয়ন্ত্রণ করা যায় না, এই জন্য কিছু বিধিমালা করে জায়েজ করে দেওয়ার ধান্দা করা হয়। জেনা ব্যভিচার নিয়ন্ত্রণ করা যায় না, তাহলে তারা বলবে যে তাহলে তো জিনার ব্যাপারে একটা পারমিশন দেওয়া দরকার। বিকাল 5টা থেকে রাত 8টা কিংবা 12টা পর্যন্ত যদি কেউ ধর্ষণ করে তাহলে অসুবিধা নেই। নাউজুবিল্লাহ বলেন। যুক্তি, এই সমস্ত যুক্তি কার্যকর করার চেষ্টা চালাচ্ছে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, তারা বললেন মধ্যপ্রাচ্যের নীতিকে ফলো করা যায়, পৃথিবীর বহুত মুসলিম দেশে মদ বিক্রি হয়, এই হচ্ছে যুক্তি। একটা বারের জন্য কোরআন হাদিসের কথা উল্লেখ করে নাই, কারণ ওরা তো কোরআন হাদিসকে বিশ্বাস করেই না। কিন্তু আমরা মুসলমান, আপনারা বলেন মুসলমানদের জন্য কি সৌদি আরব, দুবাই, আবুধাবি, কাতার এগুলা দলিল না কোরআন হাদিস দলিল? জোরা আওয়াজে বলেন, কোরআন হাদিস দলিল। যুক্তি দেখানো হয়েছে যে দুবাই মদ বিক্রি হচ্ছে, সৌদি আরবে বিক্রি হচ্ছে, তাহলে বাংলাদেশে বিক্রি করলে অসুবিধা নেই। আমার প্রশ্ন হলো, চুরি করছে গোপনে, আপনি প্রচেষ্টা চালাচ্ছেন বন্ধ করার জন্য, চোর নিজের মধ্যে একটা অপরাধ প্রবণতা কাজ করে, যা আমি অপরাধ করছি। আজও পর্যন্ত বাংলার জমিনে যারা মদ খায়, যতই তারা ধান্দাবাজি করুক না কেন, জোর আওয়াজে কথা বলুক না কেন, তারা কিন্তু সব সময় নিজেকে অপরাধ প্রবণতায় ভোগে। কথা বলে ঠিক কিনা? কারণ এই মদখোর ব্যক্তি না তার ঘরে বউর কাছে সম্মান পায়, না তার সম্মানের কাছে বাবার কোনো মর্যাদা পায়, না এলাকার মানুষের কাছে সেই ব্যক্তি যদি নেতা হয় কোনো শ্রদ্ধা বোধ পায়, সম্মান বোধ পায়, কিচ্ছু পায় না। যার কারণে মদকে সে ছাড়তে চায়, কিন্তু মদ তাকে ছাড়ে না। পৃথিবীতে কিছু অপরাধ রয়েছে, অপরাধী অপরাধ থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু অপরাধ তাকে অক্টোপাসের মতো ঘিরে ধরে। অপরাধী
ছাড়তে চায় অপরাধকে, কিন্তু অপরাধ তাকে ছাড়ে না। এর মধ্যে একটা বড় অপরাধ হচ্ছে মাদক, নেশা, গাঁজা, আফিম, হেরোইন খুব প্রতিদিন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এটা আর খাবো না। যখন তার নেশা উঠে তখন সে নিজেকে কামড়াতে থাকে, নিজের ঘরের মাল সামানা বিক্রি করতে থাকে, মানুষের পকেট কাটতে শুরু করে, ছিনতাই করতে শুরু করে, এমনকি মানুষের মহিলাদের কানের দুল, নাকের ফুল, গলার চেইন ছিনিয়ে নিয়ে ওটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এই মাদক সেবী, জোরে বলতে হবে ঠিক কিনা? এমন ভয়াবহ একটা অপরাধ এই সমাজের মধ্যে পারমিশন আকারে হবে, এটা কি মুসলমান মানতে পারবে? এবার মিডল ইস্টে জবাব দিচ্ছি। তারা বলে মধ্যপ্রাচ্যে মদ বিক্রি হয়, সুতরাং বাংলাদেশে বিক্রি করতে অসুবিধা নাই, কিছু নীতিমালা করে দেওয়া হোক। আমার প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের মধ্যে কোনো খারাপ কিছু থাকলে, ইসলাম বিদ্বেষী কিছু থাকলে সেটা আমদানি করতে মনে চায়, কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে ভালো কিছু আমল আছে, সেটা আমদানি করো না কেন? মধ্যপ্রাচ্যের মধ্যে তো আইন আছে, মহিলারা পর্দা ছাড়া রাস্তায় বের হতে পারবে না, কথা বলতে হবে। যদি মধ্যপ্রাচ্যকেই দলিল বানাও, মধ্যপ্রাচ্যের মদ খাওয়া তোমাদের কাছে দলিল হয়ে যায়, মধ্যপ্রাচ্যের মেয়েরা যে বোরকা ছাড়া রাস্তায় বের হয় না, সৌদি আরবের মেয়েরা, তাহলে ওই আমদানি, ওই পোশাকের নীতিমালা, ওই কালচারটা বাংলার জমিনে আমদানি করো না কেন? এতই যদি মধ্যপ্রাচ্যকে ভালো লাগে, এখনো পর্যন্ত সৌদি আরবে আইন রয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে, তাহলে এটা বাংলাদেশে আনয়ন করো না কেন? সৌদি আরবের বিধান যদি এতই মজা লাগে, জেনা করলে সেখানে মৃত্যুদণ্ডের আইন রয়েছে, তোমার দেশে আইন নাই কেন? তোমরা তো বাল্য বিবাহের নামে উপযুক্ত মেয়েদের বিবাহ ভেঙে দাও, আর জিনার রাস্তা তোমরা পরিষ্কার করে দাও। গতকালকে পত্রিকায় দেখেছেন না, হেলিকপ্টার নিয়ে এক লোক বিবাহ করতে গিয়েছে, ডাক ঢোল পিটিয়ে হেলিকপ্টারে উঠে বিবাহ করতে গিয়েছে, গিয়ে দেখে মেয়ের বয়স সম্ভবত 17 বছর। 17 বছর হওয়াতে প্রশাসনের লোকেরা গিয়ে বিবাহ ভেঙে দিয়েছে, এমনকি স্বামীকে মুসলেকা দিয়ে বিদায় হতে হয়েছে, জরিমানা দিয়ে বিদায় হতে হয়েছে, কনে পক্ষকে ক্ষমা চাইতে হয়েছে। চিন্তা করে, 17 বছরের মেয়ে বৈধ অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, এখানে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু 14 বছরের মেয়ে যে পার্কে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করছে, এখানে বাধা দেওয়ার লোক নাই। বিবাহ করতে গেলে নীতিমালা, কিন্তু অবৈধ প্রেম ভালোবাসায় কোনো নীতিমালা নাই। এর থেকে আরো জঘন্য আইন হচ্ছে, বিবাহ হতে গেলে একটা মেয়ের বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর, অথচ আপনি শুনে অবাক হয়ে যাবেন, বাংলাদেশে যারা দেহ ব্যবসা করে এই সমস্ত মেয়েদের বয়স সীমা ধরা হয়েছে 12 বছর। 12 বছর হলেই মেয়ে দেহ ব্যবসা করার সার্টিফিকেট পায়, পারমিশন পায়, আর বিবাহের জন্য পারমিশন পায় 18 বছর বয়স হলে। এর মানেটা কি? মুসলমানের সন্তান ঠান্ডা মাথায় ভাবে গোটা সমাজটাকে জিনা দিয়ে, ব্যভিচার দিয়ে গোটা সমাজটাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য গভীর নীল নকশা আঁটা হচ্ছে। মুসলমানকে জেগে উঠতে হবে। তন্ত্র মন্ত্র দিয়ে এই জাতির মুক্তি মিলবে না, আল্লাহর কসম করে বলছি। কোন তন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে দেশ এবং জাতির মুক্তি মিলবে না। কোরআন সুন্নাহ সমাজে বাস্তবায়ন করতে হবে। কোরআন সুন্নাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে সকল মুসলমানকে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। বন্দী আলেমদেরকে মুক্তি করে তাদের নেতৃত্বে দেশে কোরআনের বাস্তবায়ন করতে হবে। রাজিয়া সমাজ দুহাত দেখতে চাই। প্রিয় যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়ের আমার, ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের জীবনটা গোটা একটা নিয়ামতের জিন্দেগি। মুসলমান যদি নিয়ামত প্রাপ্ত হয়, হায়াত যদি পেয়ে যায়, শুকরিয়া আদায় করবে। আর মুসলমানদের চিরন্তন জীবনের সবচেয়ে বড় আশা আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু। আল্লাহর দ্বীনের জন্য জীবনটা যদি আল্লাহর পথে শাহাদাতের পেয়ালা পান করার মাধ্যমে যদি বিলাইয়া দেওয়া যায়, তাহলে এর চাইতে সৌভাগ্য তো মানব জীবনে মুসলমানের জন্য কিছুই হতে পারে না।
মুসলমান ভাইরা আমার, 1000 কোটি টাকার মালিক যদি আমি হয়ে যাই, আর শত শত ডক্টর যদি ডানে বামে সামনে পিছনে পাহারা দেয়, আমার যখন মৃত্যুর ডাক আসবে কেউ কি আমাকে আটকায় রাখতে পারবে? আর জোর আওয়াজে বলেন, নিশ্চয়ই মৃত্যুর একটা সময় নির্ধারণ করা আছে। কোরআন বলে দিয়েছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন চলে আসবে, আজাল যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত কিন্তু সেখানে অ্যাডভান্স করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, একটু পিছানো হবে না, একটু আগানো হবে না, জান কবজ করে নেওয়া হবে। প্রত্যেকটা মুসলমানের আল্লাহর রাস্তায় শহীদি মৃত্যু হওয়ার তামান্না অন্তরে রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। শহীদের মর্যাদা এত বেশি। উহুদ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যাবে, তোমার বাবা আব্দুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তুমি কি জানো? তোমার বাবা শহীদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার বাবার কি কথোপকথন হয়েছে? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আব্দুল্লাহর সাথে আমার আল্লাহর কি কথা কথোপকথন হয়েছে এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবার ইন্তেকালের পরে আল্লাহ পাক তোমার বাবা আব্দুল্লাহকে ডেকে বলেছেন, না আব্দুল্লাহ রে, তোমার শাহাদাতি আমি আল্লাহ বড্ড খুশি হয়েছি, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন, শহীদের যে এত সম্মান এত মর্যাদা সচক্ষে দেখেছি, চিন্তাও করি নাই কোনোদিন। আল্লাহ, তুমি যেহেতু আমাকে অফার দিয়েছো, সুযোগ দিয়েছো, তোমার কাছে আমি যা চাবো তুমি আমাকে তাই দেবে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার জীবনটা তুমি আমাকে আরেকটা বার ফিরে দুনিয়াতে পাঠায় দাও, যাতে করে এই জীবনটা আবার তোমার রাস্তায় বিলীন করে শহীদ হইয়া তোমার পথে ফিরে আসতে পারি। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহ পাকের অমোঘ বিধান হলো এই দুনিয়া থেকে শাহাদাতের মাধ্যমে কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কাউকে যদি আমি একবার ফিরিয়ে নিয়ে আসি, দুনিয়াতে তাকে আমি আর পাঠায় দেব না, জিন্দা করে জীবনটা আমি আর ফিরিয়ে দেব না। এটা হচ্ছে আমি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। মৃত্যু যার ঘটে যাবে তাকে আর জমিনে ফিরিয়ে দেওয়া হবে না, তুমি অন্য কিছু চাও। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরের বাবা আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, জমিনের মধ্যে যদি যেতে না পারি, অন্ততপক্ষে দুনিয়ার মধ্যে যারা আছে দুনিয়াবাসীকে জানায় দাও তুমি আমাদেরকে কত সম্মানে সম্মানিত করেছ। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 2টা আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون الله أكبر شنم لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তারা মরে গেছে এই ধারণা পর্যন্ত তোমরা করো না। বাল আহইয়াউন, ওরা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ পাক, আমি রব, তাদের কাছে আমার পক্ষ থেকে রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ পাক যে নিয়ামত ওদেরকে দান করেছি, নিয়ামত নিয়ে আমার শহীদ বান্দারা বড় খুশি। শুধু খুশি হয়ে ক্ষান্ত হয়নি, ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম,
এখনো পর্যন্ত তাদের পিছনে যারা তাদের সাথে মিলিত হয় নাই তাদেরকে তারা এই কথা বলে সুসংবাদ দিচ্ছে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, দুঃখের কোনো কারণ নাই, চির সুখ জান্নাত দিয়ে আল্লাহ পাক তাদের জীবনকে ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মা যুবক ভাইরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খালিদ সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দান করেছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় যখন শায়িত, ঘরের মধ্যে মৃত্যু যন্ত্রণায় যখন তিনি কষ্ট পাচ্ছিলেন, এমন সময় তার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, তুমি একটা কাজ করো, আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে সার্চ করে দেখো, এমন কোন জায়গা আছে নাকি যেখানে জিহাদের ময়দানের ক্ষতর চিহ্ন নাই, দেখো তো আছে নাকি। এবার প্রিয়তমা স্ত্রী পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সার্চ দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনার দেহের এমন একটা জায়গাও নাই যেখানে যুদ্ধের ময়দানের আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আল্লাহর হাবিবের সাথে এমন কোন জিহাদ নাই যেখানে আমি অংশগ্রহণ করি নাই। আল্লাহ নবীর সাথে ইসলামের প্রতিটা যুদ্ধের মধ্যে সামনের কাতারে শামিল হয়েছি, এমনকি নবীজির শাহাদাতের পরেও যতগুলো জিহাদ কুফফারদের সাথে হয়েছে সবগুলোর মধ্যে আমি ঢুকে গিয়েছি। আমি যখন দেখেছি কোনো একটা জায়গার মধ্যে কাফির বেঈমানরা মুসলমানদেরকে ঘিরে ধরেছে, আমি বীর দর্পে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে গিয়েছি। আমার মনের মধ্যে সব সময় নিয়ত থাকতো আমি যেন কাফির বেঈমানদের দ্বারা আক্রান্ত হয়ে শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়ে যাই। কিন্তু আমার মনের মধ্যে দুঃখ হলো, আমার ডানে বামে সামনে পেছনে অনেক বন্ধু বান্ধবরা শহীদি কাফিলায় শামিল হয়ে গেল, কিন্তু আমি সারাটা জীবন ভর চেষ্টা করলাম শহীদ হওয়ার জন্য, শহীদ হতে পারলাম না। এমন একটা যুদ্ধ নাই যেখানে আল্লাহ আমাকে পরাজিত করেছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ আমাকে বিজয় পতাকা ধারণ করিয়ে দিয়েছে। আমি সব জায়গায় গাজীর মর্যাদা পেয়েছি, শহীদি মর্যাদা কোথাও পাইলাম না। প্রিয়তমা স্ত্রী, তোমার কাছে আমার জানতে মনে চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে হলাম না কেন? আল্লাহকে আমাকে শহীদের কাতারে দেখতে চান না কেন? আমি শহীদ হলাম না? এই প্রশ্ন শোনার পরে স্ত্রী কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। এরপরে তিনি স্ত্রী জবাব দিয়ে বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবী, আপনি বলেন তো আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ। আপনার নামের উপাধি কি? আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। উপাধি কে দিয়েছে? আল্লাহ রাসূল দিয়েছেন। সাইফুল্লাহ নামের অর্থ কি? বলে, সাইফুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার। এবার আপনি বলেন, আপনি পরাজিত হওয়া মানে আল্লাহর তলোয়ার ভেঙে যাওয়া। এই জমিনে এমন কোন তলোয়ার সৃষ্টি হয় নাই যে আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে। আল্লাহু আকবার। আপনি শহীদ হন নাই, মনের মধ্যে আপনার দুঃখ আফসোস না, আফসোস করবেন না। আপনি তো খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আপনি পরাজিত হওয়া মানে হলো আল্লাহর তলোয়ার ভেঙে যাওয়া। আর আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন দুঃসাহস পৃথিবীতে আছে কেন? জোর আওয়াজে বলুন না, আছে। এই জন্য আপনি শহীদ হন না। স্ত্রীর মুখ থেকে সান্ত্বনা বাণী শুনে খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যোজ্জ্বল চেহারায় জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করছি, যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিবের সাহাবায়ে کرام যদি আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য এমন স্বপ্নবাজ হতে পারতেন, এমন স্বপ্নবাজ তারা যদি হয়ে থাকতে পারেন, তাহলে আমাদের জীবনের মূল্য কি ওই সাহাবীদের চাইতে বেশি হয়ে গেছে? কথা বলে না কেন? আমাদের জীবনের মূল্য কি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি? আম্মারের চাইতে বেশি? সুমাইয়ার চাইতে বেশি? আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা আমার, দিনের পথে সময় কাটান, দিন কায়েমের আন্দোলন করেন, নামাজি হয়ে যান,
সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাকার, লম্পটদের পেছন ছেড়ে দেন, ইমানদারদের পেছনে চলেন। কারণ হলো কোরআন বলে দিয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের মাঠে কাফেরদেরকেও দলে দলে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। অনুরূপভাবে ইমানদার বান্দা যারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পরহেজগার বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদেরকেও কিয়ামতের ময়দানে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নেককারদের সাথে বন্ধুত্ব করতে হবে। রাজনীতি করতে হলে নেককারদের দলভুক্ত হয়ে রাজনীতি করতে হবে। কথা জোর আওয়াজে বলেন না। সুদখোর, ঘুষখোর, জেনাকার, লম্পট, মিথ্যাবাদী, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়, আছে না নাই? মানুষ খুন করে, ত্রাস সৃষ্টি করা সমাজে, এমন ব্যক্তিদের সাথে রাজনীতি করা যাবে? এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করা যাবে? কোরআনে কারীমকে যারা মানে, কোরআনে কারীমকে যারা বিশ্বাস করে, কোরআনে কারীমকে মহব্বত করে, তাদের সাথে জীবনটাকে জড়াই রাখতে হবে। রাজি আছে না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখতে চাই, হাত তুলেন। আল্লাহ কবুল করেন, চিল্লায় কোন আমিন। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহ নবী বলে দিয়েছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা না দেবে হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। হুজুরের ভাষায় শোনায় লা ইয়াজালু কদাম ইবনি আদম হাত্তা ইউসআল আন 50। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান কিয়ামতের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, জীবনটাকে কোন কাজে ব্যয় করেছে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল। ওই যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালি, তার সম্পদের ব্যাপারে প্রশ্ন করা হবে। মিম্মা তাসাবা, সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ বান্দা কোন কাজে ব্যয় করেছে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু জেনেছিল কোরআন সুন্নাহ থেকে, সেখান থেকে বান্দা কতটুকু আমল করেছে। কয়টা প্রশ্ন? জোরে বলে। 5টি প্রশ্ন করা হবে প্রতিটা মানুষকে। প্রশ্ন করা হবে আপনাকে, প্রশ্ন করা হবে আমাকে, প্রশ্ন করা হবে আমার মা বোনদেরকে। আমার জীবনটা কার দান? জোরে বলেন না ভাই। আমার জীবনটা কার দান? আমার জীবনের মালিক কে? আমার সম্পদের মালিক কে? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ, যাকাত, তাহাজ্জুদ সব কার জন্য? আল্লাহ পাক যেন কবুল করে। জোরে কোন আমিন। যুবকেরা, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হবে, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শহীদদের সাথে। আমরা কি কোরআন সুন্নাহ মেনে চলতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলুন না ভাই, পারবো না ইনশাআল্লাহ। যেহেতু কিয়ামতের আগে মূর্খতা বেড়ে যাবে, জিহালাত বেড়ে যাবে, ইলম উঠে যাবে, ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। দেখবেন দাড়ি কাটাটা কোনো অসুবিধা নাই, কিন্তু দাড়ি রাখাটা অনেক অনেক ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কথা বলতে হবে ঠিক কি? রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে কোনো অসুবিধা নাই, কিন্তু টাকনুর উপরে কাপড় পরে বিশ্ববিদ্যালয় পরে তার অসুবিধা আছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? মুখে দাড়ি রাখলো কেন? ওকে সার্চ করা হচ্ছে, কিন্তু সব প্রকাশ্যে গাছটা টানে, ওকে সার্চ করা হচ্ছে। ইমানদার ব্যক্তিদেরকে মসজিদে মসজিদে পাহারাদারি করা হচ্ছে, আর ঘুষখোর লম্পট গুলা মুসের মধ্যে তেল দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ওকে পাহারা দেওয়ার লোক নাই। বাস্তবতা আছে না নাই? এই জন্য এমন কঠিন সিচুয়েশনে আমি যদি নিজেকে বদলাতে পারি, আমি যদি রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে পারি, তাহলে রাসূলের ভবিষ্যৎবাণী শোনা। আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতি চরম ফিতনা ফাসাদের সময় যখন আমার উম্মতের কেউ আমি নবীর সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে, হুজুর বলেন ফালাহু আজরু মিয়াতি শাহীদ, তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করা হবে। এই জন্য যুবকেরা, যাদের জিন্দেগির মধ্যে নামাজ নাই, আজকে থেকে নামাজটা ধরেন।
নামাজ হচ্ছে একটা মুসলমানদের আইডেন্টিটি, মুসলমানের জাতীয় পরিচয় পত্রের নাম হচ্ছে নামাজ। যার নামাজ আছে তার দিন আছে। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই নবীজি বলেন তার কোনো ধর্ম নাই। আল্লাহর হাবিব বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার ধর্মটাকেই ধ্বংস করে দিল। আমরা কি আমাদের ধর্মকে ধ্বংস করতে চাই? জোরে বলুন, ধ্বংস করতে চাই নাকি দ্বীন কায়েম করতে চাই? তাহলে কায়েম করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? শীতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর হাবিব শীতকালে একদিন ঘর থেকে বের হয়েছেন, তখন গাছের পাতাগুলো পড়ছে। রাসূল একটা গাছের শুকনা পাতা উড়ে যাচ্ছে, গাছের ডাল ধরলেন, গাছের আগলা পাতা শুকনা পাতাগুলো গাছ ডাল থেকে আরো ঝরে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের দৃষ্টান্ত ঠিক এমন, কোন বান্দা যখন নামাজ পড়ে গাছের পাতা যেমন গাছ থেকে যেভাবে খসে পড়েছে, নামাজি ব্যক্তির দেহ থেকে গুনাহগুলো ঠিক সেভাবে ঝরে পড়ে যায়। নামাজে এত বড় ফজিলত। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক তার মনটাও ভালো রাখেন, তার দেহটাও ভালো রাখেন, তার আত্মাটাও ভালো থাকে। আর নামাজের বদৌলতে সমস্ত ধরনের অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে, নেশা থেকে, বাজে কাজ থেকে বান্দাকে নিজেকে বিরত রাখতে পারে। এই জন্য নামাজের অপরিসীম গুরুত্ব রয়েছে। ভাইরা, ওয়াজ শুনলাম রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, নামাজিও হলাম না, এর থেকে দুঃখ আফসোস আর কি হতে পারে? আজকে আমরা মার খাই, কেন মার খাবো না? আমরা মার না খাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূলনীতি দিয়েছিলেন, আমরা তো সেই মূলনীতি প্রত্যাখ্যান করেছি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরে রাখতে পারবে ততদিন তো হক থেকে তোমাদের পা পিছলে যাবে না। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আমরা দুটাই ছেড়ে দিয়েছি। মুখস্থ কথা সবাই জানে যে কিয়ামতের মাঠে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, কথা বলেন ঠিক কিনা? এমন কথাও সবাই আমরা জানি, কিয়ামতের মাঠে আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আচ্ছা, হুজুর আমাদের জন্য সুপারিশ করুক, এটা কারা কারা চান? কার কার আশা আছে রাসূল যেন আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে? আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে শুধু সুপারিশই করবেন না, কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে নবী নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন। ভাবা যায় তারা এই উম্মতের অন্তর্ভুক্ত। আপনি শুনে অবাক হয়ে যাবেন, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে আমার নবী আমাকেও বলবে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে বলবে, রব্বুল আলামিন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওমের লোকেরা, আমার উম্মতের এই অংশের লোকেরা এই কোরআন শরীফটাকে পরিত্যক্ত করে ছেড়ে দিয়েছিল, এর কোনো দাম দেয় না। এই মুসলমান সমাজ আছে না? মুসলমান তার ছেলেকে, তার মেয়েকে ইংরেজি পড়াবার জন্য মাসে 10,000 টাকা খরচ করে, ডক্টর বানাবার জন্য মাসে 20,000 টাকা খরচ করে, ইঞ্জিনিয়ার বানাবার জন্য 5 লক্ষ টাকা, ডক্টর বানাবার জন্য 20 লাখ 25 লক্ষ টাকা বাজেট করে। কোরআন শেখাবার জন্য 5,000 টাকাও তার বাজেট হয় না। কথা বলে ঠিক কিনা বলে? এখানে আসতে সে মিসকিন হয়ে যায়, ফকির হয়ে যায়। ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেবের কাছে কপাল পোড়া তো সব, 2-1 আছে যে কোরআন শরীফ একটু পড়ায়, বেশিরভাগ তো পড়াই না। যারাও পড়ায় 500 টাকা করে বেতন, তাও 6 মাসের বাকি। কথা বলতে হবে ঠিক কিনা? আমি গত করোনাকালীন সময়ে ঢাকার বেশ কিছু প্রাইভেট আপনার প্রতিষ্ঠান, স্কুল, সেখানকার খবর নিলাম, ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করলাম যে স্কুল তো দীর্ঘদিন বন্ধ, তো তোমাদের কি বেতনাদি দিতে হয়েছে? কি যে বলেন হুজুর, প্রত্যেক মাস শুরু হওয়ার আগে থেকে বেতন অ্যাডভান্স নিয়ে নিয়েছে, ভয় দেখিয়েছে বেতন দিবে না, তাহলে পরীক্ষা যখন আসবে অ্যাসাইনমেন্টের সুযোগ থাকবে না।
তোমাকে আর আমাদের ভর্তি ক্যান্সেল করে দেওয়া হবে, তোমাকে অনলাইনে ক্লাস করানো হবে, বিনিময়ে পরিপূর্ণ বেতনটা দিতে হবে। সেখানে লক্ষ লক্ষ টাকা ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে বেতন দিয়েছে। বাস্তবতা আছে না নাই? কোরআনে কারীমের প্রতিষ্ঠানে আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই, যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, এতিমখানা মাদ্রাসাগুলোতে নিজের পক্ষ থেকে যদি মাসিক বেতন থাকে ছেলে 2000 টাকা, যদি সামর্থ্য থাকে 3000 টাকা দেন। কেন বলি শোনেন, কারণ এই রান্নার ভেতরে মাদ্রাসার অনেক অসহায় ছেলেরা সামিল হয়। আপনার একটু অর্থনৈতিক সুযোগ সুবিধা পেলে এটা বঞ্চিত ছেলে কোরআনে কারীমের খিদমতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা হারিয়ে যাবে না, নষ্ট হবে না। আপনার শ্রম, আপনার ঘামের টাকাটা ধর্মের কাজে কাজে লাগবে। টাকাটা কাজে লাগবেই, যে কোনো কাজে, হয়তো এখানে না হয় অন্য কোনো জায়গায়। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শেখান, তাহলে এমন সময় আসতে পারে এই সন্তানকে ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য দিনে দিতে হবে 5000 টাকা। কথা বলতে হবে তো, বাস্তবতা আছে না নাই? আমাদের কাছ থেকে কত গার্জিয়ান আসে, কান্না করে, চোখের পানি ফেলে। ভাইরা, কোনো ব্যক্তির সমালোচনা করার জন্য নয়। গতকালকে আমার একটা প্রোগ্রাম ছিল মাগুরা 1 আসনের এমপি সাইফুজ্জামান শেখর ভাই আমাকে দাওয়াত করেছিলেন তার প্রোগ্রামে। বয়ান শেষে আমি সেখানে মাদকের ব্যাপারে খুব জোরালো আলোচনা করেছি, পিতামাতার খেদমতের ব্যাপারে লম্বা বয়ান করেছি। বয়ান শেষে আমার রুমে এসে এক গার্জিয়ান হৃদয়ের সমস্ত কাকুতি মিনতি করে আমাকে বলছে, হুজুর বিশ্বাস করেন, আপনি আজকে যা বয়ান করেছেন আমার কলিজা ফেটে কান্না এসেছে। কারণ প্রতিটা কথা আমার জিন্দেগির সাথে মিলে গেছে। সন্তান যদি মাদক সেবী হয় তাহলে এর মনে যে কত দুঃখ আর কষ্ট, সেটা আমি ভুগি বাবা, আমি খুব হারে হারে টের পেয়েছি। তিনি আমাকে বললেন, আমার ছেলে ইন্টারে পড়ে, আমার ছেলের যখন মাদক সেবন করে আমি শুনতে পেয়েছি, আমি বাবা হয়ে আমার ছেলের পা ধরেছি। বিশ্বাস করেন, কাবার রবের কসম করে বলছি, বাবা বলছে আমাকে, গত রাতের ঘটনা, আমি বাবা হয়ে আমার ছেলের পায়ে ধরেছি, বাবা তোর পা ধরি, মাদকের পথ থেকে তুই ফিরে আয়। বাবা এমন একটা পর্যায়ের নাম, এমন একটা স্টেজ, সন্তানকে না পারে তিনি ফেলতে, না পারে রাখতে। এমন কঠিন পরীক্ষায় যেন আল্লাহ কোনো বাবা মাকে না ফেলে। জোরে বলেন না আমিন। সন্তান বখাটে হয়ে যাচ্ছে, তিনি আফসোস করলেন যে আমার ছেলে এভাবে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, হুজুর তার জন্য দোয়া করবেন। পরে ছেলেটাকে আমার কাছে নিয়ে এসেছিল কৌশলে, আমি তাকে নসিহতমূলক বেশ কিছু কথা বলে দিয়েছি। আজকেও আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ পাক ওই বাবার মনের নেক আশা পূরণ করেন, আল্লাহ ওই ছেলেকে পরিপূর্ণ হিদায়াত দান করেন। সকলে জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আজকে যারা আমার সামনে বসে আছেন, এই জন্য বলি, কোরআন শেখার পেছনে, নামাজি বানাবার পেছনে, সন্তানের পেছনে টাকা ঢালেন, এটা কাজে লাগবে। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবার জন্য, আলেম বানাবার জন্য, কিংবা হাফেজ আলেম নাও যদি বানানো, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজি দিনদার বানাবার পেছনে যে অর্থ ব্যয় করেছেন, অর্থ আপনার নষ্ট হয় নাই, বরং আপনার খরচকৃত প্রতিটা অর্থ আপনার পরকালের অ্যাকাউন্টে জমা হয়েছে, নষ্ট হয় নাই। এখানে খরচ করেন, এখানে খরচ করেন, এটা খরচের জায়গায়, এটা খরচের খাত। এতিমকে আপনি সাহায্য করেছেন একটা বোর্ডিংয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় মুজাহিদের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করেন যেই ব্যক্তি এতিমকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলবেন না? এতিমকে সাহায্য করলে আল্লাহ মুজাহিদের সওয়াব দান করেন। সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয়, এতিমকে সাহায্য করলে সেই সওয়াব হয়। বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব হয়, সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়। আল্লাহু আকবার। আমার গার্জিয়ান ভাইদেরকে বলছি, গার্জিয়ান না, এই জন্য এখনো সময় আছে, সমাজের মধ্যে কোরআনে কারীমের প্রচার করেন, প্রসার ঘটান। এমনকি নিজের সন্তান থেকে শুরু করেন, নিজেকে দিয়ে শুরু করেন। আমরা আজকের পর থেকে ওয়াদা করব, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত আজকের পর থেকে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা পারেন না, কোরআন পড়তে জানেন না, আজকে থেকে কোরআনে কারীমের আপনারা ছাত্র হয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কয়েকদিন আগে সিরাজগঞ্জে গিয়েছিলাম, সেখানে অত্যন্ত চমকপ্রদ একটা মসজিদ হয়েছে, বাহিলা খাতুন কেন্দ্রীয় জামে মসজিদ। এটা ইউটিউবে, পত্রিকায় আপনারা অনেকে দেখেছেন। সেই মসজিদ কমিটি আমাকে অফার করেছে মাসে একটা জুমা সেখানে খুতবা দেওয়ার জন্য।
আমি হয়তো আগামী মাস থেকে সেখানে মাসে একটা জুমা পড়াবো ইনশাআল্লাহ। সেই মসজিদ ভিজিট করতে গিয়ে দেখি দোতলায় এই মুরব্বী, এই আপনাদের অনেক বয়স হয়েছে না, আপনাদের অনেকে দাড়ি চুল সাদা হয়েছে, এই শ্রেণীর মুরব্বী বাবারা, আমাদের বাবা দাদাদের বয়সের লোকেরা বসে বসে কায়দা করছে দোতলায়। আমি গেলাম সেখানে বয়স্ক মাদ্রাসা, আমি চাচাদেরকে দেখে খুব খুশি হয়ে গিয়েছি। তখন আমি চাচাকে বললাম, চাচা এই যে কোটি কোটি টাকা খরচ করে 36 কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে, এর থেকেও দামি ইনভেস্ট যেটা আপনি এখন করতেছেন। আল্লাহু আকবার। মসজিদ কোটি কোটি টাকা বানানো হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে, এর থেকেও দামি কাজ হচ্ছে আপনি মসজিদে বসে কোরআনে কারিমের সবক শিখতে পেরেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মসজিদগুলো সুন্দর হয়ে যাবে কিয়ামতের আগে। কিয়ামতের আগে মসজিদগুলো সুন্দর হবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য হয়ে যাবে। আজকে আমাদের মসজিদগুলো দেখেন, গ্রামগঞ্জের প্রতিটা মসজিদ টাইলস হয়েছে, ফ্যান হয়েছে, গ্রামের মুসল্লিরা এখন এসি ছাড়া নামাজ পড়তে চায় না। বাস্তবতা আছে না নাই? রমজান যখন আসে, এই সামনে রমজান আসতেছে, আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করেন। জোরে করে আমিন। আমি বিভিন্ন জায়গায় দেখেছি তারাবির নামাজ আসার 1 মাস আগে থেকে মুসল্লিদের গুতানি শুরু হয়, হুজুর মসজিদে এসিটা লাগাই দেন, মসজিদে এসিটা লাগাই দেন, তারাবির নামাজটা একটু মজা করে পড়া যাবে। বাস্তবতা সমাজ আছে না? দূষণীয় নয়, আমি দূষণ বলছি না, কিন্তু আমাদের মেজাজের কথা বলছি যে আজকে গ্রামগঞ্জের মধ্যেও এসি আছে, ফ্যান আছে, সব থাকার পরেও মুসল্লির সংখ্যা প্রাপ্তি আকারে কি পাওয়া যাচ্ছে? কাঙ্ক্ষিত মানের মুসল্লি কি আছে? না, কাঙ্ক্ষিত মানের মুসল্লি। সুতরাং প্রিয় ভাইদের বন্ধুদেরকে বলছি, ভাইরা আসো আমরা নামাজি হয়ে যাই, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত একটি সুখী সমৃদ্ধি সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে জোরে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين দারুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে ওয়ার্ধমানী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে তুমি মাফ করে দাও। যুবকেরা হাত তুলে ধরেছেন, যুবক ভাইদেরকে ইসলামের শহীদ হিসেবে কবুল করে নাও। মা বোনরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। বৃদ্ধ বাবারা বয়ান শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বৃদ্ধ বাবাদের নেক হায়াত তুমি দারাজ করে দাও। উলামায়ে কিরাম হাত তুলে ধরেছেন, আলেমদের নেক হায়াত দারাজ করে দাও। তাদের খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। হাবিবুর রহমান গাজী ভাই, যে হাবিব ভাইয়ের মাধ্যমে এখানে আমি এসেছি, আমার হাবিব ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আলেমদের প্রতি যে মোহাব্বত ভালোবাসা তার অন্তরে দিয়েছ আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজ'আল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।